সমগ্র পৃথিবী আয়না ঘরকে দেখতে পেয়েছি, মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, ভিডিও ফুটেজ দেখেছি, ছবি দেখেছি, কানে শোনা গল্পর বাস্তব রূপ দেখতে পেয়েছি, কিন্তু সেই রূপটাকেও বিকৃত করা হয়েছে। গত 6 মাস ধরে আয়না ঘরের দায়িত্বে যারা ছিল তারা আলামত মুছে দিয়েছে। 2 ছোট ঘরের মাঝখানে দেয়াল ভেঙে ঘরগুলোকে বড় করার চেষ্টা করেছে, নতুন করে রং করেছে, প্লাস্টার করেছে। তারপরেও আয়না ঘরের যে বিভৎস রূপ, সেই রূপ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। যারা এই আলামত গুলোকে নষ্ট করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন, এবং একই সাথে সাথে এই আয়না ঘরের চিত্র দেখার পরে এখন আমাদের সকলের কাছে পরিষ্কার, এই আয়না ঘরের জননী শেখ হাসিনা মানসিক ভাবে সুস্থ মানুষ নয়, উনি একজন অসুস্থ রুচির বিকৃত মন মানসিকতার মানুষ। সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়। গতকালকে চাঞ্চল্যকর ঘটনা নাম্বার 2, এটা হচ্ছে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী 1400-র অধিক মানুষ নিহত হয়েছে, এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই রিপোর্ট আমাদের কেউ করে নাই, কোন উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট নয়। জেনেভা থেকে গতকালকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। জাতিসংঘ 6 মাসের মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের 8টি বড় বড় জায়গায় তদন্ত করে যেই রিপোর্ট দিয়েছে, তারা 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা অন্তর্বর্তী সরকারে গেল, তারা 6 মাসে এখনো একটি পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে পারল না। যারা বিচারের দায়িত্ব গ্রহণ করলো, তারা কেন বিচারে বিলম্ব করছে, কেন গাফিলতি করছে, কারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে, সেটা এবার খতিয়ে দেখতে হবে। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই, আর বিলম্ব করবেন না, দ্রুত শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং হাসিনার দোষর আওয়ামী লীগের দোষকদের বিচার করুন। তাদের জন্য ফাঁসি কাস্ট প্রস্তুত রয়েছে। জনতার আদালতে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, চাঞ্চল্যকর ঘটনা 3, এটা আসলে চাঞ্চল্যকর নয়, বেদনার ঘটনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই সন্ত্রাসী আওয়ামী বাহিনী গাজীপুরে যখন ছাত্র জনতাকে হামলা করেছিল, সেই হামলার আহত এক ভাই গতকালকে শহীদ হয়েছে। উনি মৃত্যুবরণ করেছেন, ওনার নাম কাশেম। গতকাল তার জানাজা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া প্রেতাত্মারা, দিল্লি ভারতের দালালেরা, যারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল, তারা এখনো দুঃসাহস দেখায় বাংলার জনগণের গায়ে হাত দেওয়ার। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কথাবার্তা পরিষ্কার, এই অন্তর্বর্তী সরকার যদি না পারে, তাহলে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিব। কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অতএব বক্তব্য যেটা বলার, যেটা দাবি করা হয়েছে, শেখ হাসিনার বিচার হতে হবে, আওয়ামী লীগের বিচার হতে হবে, আওয়ামী লীগ এবং হাসিনার দোষর যারা আছে
তাদেরও বিচার হতে হবে, এবং বিচার যদি না হয় তাহলে তারা আবারও বাংলাদেশকে দিল্লি ভারতের পরব রাজ্য বানাতে চাইবে। সেটা আমরা কখনোই মাথা পেতে নেব না। বাংলার তৌহিদি জনতা শপথ নিয়েছে এবারের বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। অতএব আবারও বলে যাচ্ছি, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে, আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে হবে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।